আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আয়ের বিশাল একটা উৎস। এই সুযোগ কাজে লাগাতে 2012 সাল থেকে আইসিসি প্রতিটি ইভেন্টেই দুই দলকে এক গ্রুপে রেখে আসছে। টুর্নামেন্টের সূচিও এমনভাবে সাজানো হয় যাতে দুই দলের একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগটা থেকেই যায়। তবে এবার পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর সম্ভাবনা আছে 2010 সালের পর প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট ভারত পাকিস্তান ছাড়াই শেষ হওয়ার। 15 ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচটি খেলবে না জানিয়ে দেয় এখন কি করবে ভারত, বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। হুট করে সুর নরম হয়ে গেছে ভারতের। ভারতীয় রাজনীতিবিদরাও এবার মুস্তাফিজুর রহমানের পক্ষে বলছেন, দিচ্ছেন ঐক্যের ডাক। ভারত পাকিস্তান বাংলাদেশকে এক হয়ে যেতে হবে ক্রিকেটের ময়দানে। এদিকে আইসিসি ক্রিকেটের স্পিরিটের কথা তুলে ধরে পাকিস্তানকে নরম সুরে জানিয়েছে ভারত ম্যাচ বয়কট না করার আহ্বান। এত কিছুর মধ্যে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে জোরে সোরে, বাংলাদেশকে কি তবে ফেরানো হচ্ছে বিশ্বকাপে? বাংলাদেশ বিশ্বকাপে ফিরবে কিনা বা বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানোর সম্ভাবনা কতটা, এই আলোচনা কিছুটা যৌক্তিক হয়ে উঠেছে পাকিস্তানের কঠোর পদক্ষেপের কারণে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন না মেনে আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়েছে বিশ্বকাপে। এর প্রতিবাদ হিসেবে পাকিস্তান জানিয়েছে তারা বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ও পরম আকাঙ্ক্ষিত ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচে মাঠেই নামবে না। এমন পরিস্থিতিতে আইসিসি বসতে যাচ্ছে জরুরি সভায়। সেই সভা নিয়েও আছে নানা ধরনের জল্পনা কল্পনা। একটি পক্ষ, বিশেষ করে ভারতের দিক থেকে দাবি করা হচ্ছে 48 ঘন্টার মধ্যে হতে যাওয়া এই সভায় পাকিস্তানের বিরুদ্ধে নাকি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আরেক পক্ষের দাবি ভিন্ন। তাদের দাবি পিসিবির সাথে গোপনে বৈঠক হবে আইসিসির। ভেতরে ভেতরে আলোচনা চলছে, এমনও হতে পারে ভারতের বিপক্ষে পাকিস্তানকে যে কোনো মূল্যে খেলাতে চায় আইসিসি। কারণ এই ম্যাচ না হওয়া মানে কয়েকশো কোটি টাকা লোকসান। সেই লোকসান থামানোর উপায় হয়তো একটাই, পাকিস্তানের দাবি মেনে নেওয়া। কিন্তু কি সেই দাবি? একটাই দাবি, যে কারণে ভারত ম্যাচ বয়কটের পথে হাঁটা, ফেরাতে হবে বাংলাদেশকে বিশ্বকাপে। তবে তা কি আদৌ সম্ভব? বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন। এদিকে বাংলাদেশের বদলি হিসেবে নেওয়া হয়ে গেছে স্কটল্যান্ডকে। বাংলাদেশ আবার ভারতে খেলতে অনড়। সব মিলে আইসিসি নাছোড়বান্দা পাকিস্তানকে হয়তো কোনোভাবেই বোঝাতে পারবে না যদি দুই পক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ আর দেন দরবারের ব্যাপারটা সত্যি হয়ে থাকে। সেক্ষেত্রে কোটি কোটি ডলার লোকসানের বোঝা মাথায় নিয়েই শেষ হবে 2026 টি-20 বিশ্বকাপ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।